আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার রসুল জবাব দিলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। শুনো রে, আমি নবী সেই দিন থেকে যেই দিন আদম আলাইহিস সালামের দেহ আর রুহু এখনো মিলিত হয় নাই, এখনো দেহের মধ্যে আল্লাহ রুহু ফুকেন নাই, শুধুমাত্র আদমের খায়া দাঁড়িয়ে আছে, সেই সময়ও আমি নবী ছিলাম। তাহলে আমার নবী আদমেরও নবী, ঠিক কিনা? আদম নবীরও নবী হচ্ছেন আমার নবী, সকল নবীদের নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আদম আলাইহিস সালামের নবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, তাহলে আদমের চাইতে বেশি ইজ্জতওয়ালা আদমের চাইতে আগের নবী না পরের নবী? আগের নবী। আদম আলাইহিস সালাম তো মাটি দিয়ে তৈরি হলেন, আদম থেকে মাটি দিয়ে তৈরি হওয়া শুরু হলো। তো আদমের আগে তো আর মাটি দিয়ে তৈরি ছিল না, মাটির অস্তিত্বই ছিল না। সেজন্য হাজরিনে কেরাম, আমার নবী এই সময় থেকে নবী ছিলেন। দেখেন অন্যত্র হাদিস এসেছে, হযরতে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আমি আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল কাম উমিরতি বিনাস সিনিন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের নিকটে আসলেন, ওহী নিয়ে আসলেন, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে আসলেন। তখন আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তোমার বয়স কত? তুমি কি জানো? বলো তো তোমার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আ'লামু, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইউতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতা মাররাতিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত আমি জানি না, তবে একটা জিনিস বলতে পারি, চতুর্থ আসমানে একটা উজ্জ্বল একটা তারকা উদিত হইত, যে তারকাটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হইত। এই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হইয়া ৭০,০০০ বছর পর্যন্ত উদয় অবস্থায় থাকত। ৭০,০০০ বছর অতিবাহিত হওয়ার পরে তারকাটা অস্তমিত যাইত, ডুবে যেত। এই তারকাটা আরো ৭০,০০০ বছর পর্যন্ত আর উঠত না, অস্তমিত অবস্থায় থাকত। ৭০,০০০ বছর পরে আবার একবার উদয় হইত। ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা আমি জিবরাইল ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেন, আপনি হিসাব করেন আমার বয়স কত? সুবহানাল্লাহ। কারণ তিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, আল্লাহ রসুল বললেন, অন্যত্র হাদিসে এসেছে যে জিবরাইল, তুমি কি জানো ওই উজ্জ্বল তারকার পরিচিতিটা সম্পর্কে? কি তুমি জানো এই উজ্জ্বল তারকা আসলে কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উজ্জ্বল তারকা কি জানি না। আর এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল তখন বললেন, ও জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতু রব্বি, আমার রব আমার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছি রে জিবরাইল, আনা জালিকাল কাওকাব, সেই নজম বা সেই উজ্জ্বল তারকা ছিলাম আমি নবী। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরে মুহাম্মাদি অবস্থায় ছিলেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতি আলাহিয়তের মধ্যে নূরে মুহাম্মদ ইচ্ছা মতো চলাফেরা করতেন। তখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইজাজত নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ইজাজত নিয়ে নূরে মুহাম্মদ থাকা অবস্থায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রসুল কিয়ামের মধ্যে কাটালেন 1000 বছর। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে কাটালেন 1000 বছর, কওমার মধ্যে 1000 বছর, প্রথম সিজদায় 1000 বছর এবং জলসার মধ্যে 1000 বছর, দ্বিতীয় সিজদায় 1000 বছর,
এইভাবে দ্বিতীয় রাকাত নামাজে এইভাবে এত সময় ব্যাপী নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ রসুলকে আহ্বান করলেন যে আমার হাবিব নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইবাদত করেছো সেই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর হক আদায় করতে পেরেছো। আমরা সারা জীবন আল্লাহর ইবাদত করলেও, সারা জীবন আমাদের মাথা জমিনের মধ্যে যদি টেকাইয়া, জমিনের মধ্যে যদি লাগাইয়া সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা সহ আল্লাহর সানা সিফত বর্ণনা করতে থাকি, তাহলে আল্লাহ যে আমাদেরকে প্রতিদিন যে শ্বাস নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা দিতেছেন, এই শ্বাস প্রশ্বাসেরও শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আল্লাহর হক আদায় করতে তো কখনোই পারবো না। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুহাম্মদ থাকা অবস্থায়, আল্লাহর কুদরতি এলাহিয়তের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর গোলামি করে আল্লাহর হক আদায় করতে পেরেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু তোমার ইবাদতের হক আদায় করেছো, তুমি এখন চাও, দোয়া করো, যে দোয়া করবে সে দোয়া আমি কবুল করব। আল্লাহ রসুল কুদরতি এলাহিয়তে থাকা অবস্থায় আল্লাহ রসুল আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ রসুল জানলেন যে আমাকে নবুয়ত দেওয়া হবে, নবী হিসাবে প্রেরণ করা হবে। নবী হিসাবে যখন প্রেরণ করা হবে, নবীদের অবশ্যই উম্মত থাকবে, উম্মতেরা গুনাহগার হবে। এই গুনাহের জন্যে আল্লাহর দরবারে আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ যখন পৃথিবীর জমিনে তুমি আমাকে নবী হিসাবে প্রেরণ করবে, এই সময়ে আমার উম্মত দেবে, আমার উম্মতেরা গুনাহগার, শয়তানের দোকায় পড়ে, তারা গুনাহ করবে। আল্লাহ আমি তোমার নিকট ভিক্ষা চাই, আমার উম্মতেরা যদি তওবা করে তাহলে তুমি তওবাকে কবুল করবে। অগ্রিম দোয়া, আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন, অগ্রিম আল্লাহর নিকট চেয়ে আল্লাহর রসুল আমাদের জন্য কবুল করে নিয়ে আগ থেকেই আল্লাহ রসুল রেখেছেন যে উম্মতেরা, আল্লাহর বান্দারা যদি কেহ গুনাহ করে তওবা করে, তওবা যেন আল্লাহ কবুল করেন। সুবহান। হাজিরিন কেরাম, সামিন আজম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তামাম জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। সেজন্য তামাম জগৎ আমার নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কতটুকু, আমাদের আকীদা কেমন থাকা উচিত? হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস খানা হলো যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল ইজ্জত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন। আল্লাহ ওহী প্রেরণ করলেন, অর্থাৎ সংবাদ দিলেন যে ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমরু মান আদরাকাহু মিন উম্মাতিকা, যে হে ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে এবং তোমার উম্মতের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে তারাও যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহ বললেন, শোনো ঈসা, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি না করতাম তাহলে আদমকেও সৃষ্টি করতাম না। ঈসা শোনো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা, এ ঈসা আলাইহিস সালাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আমি জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নাম দুজখও আমি সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা, এরপরে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করে বলেছেন, শোনো, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মায়ে, আমি আমার আরশ
পানির উপরে আল্লাহর আরশের কথা বলতেছেন, আমি আমার আরশ পানির উপরে সৃষ্টি করলাম। ফাতুরিবা ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আল্লাহ আমার আরশ সৃষ্টি করলাম, আরশ সৃষ্টি করার পরে আরশের খাম্বার উপরে, আরশের ফায়ার উপরে আমি আল্লাহ লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের সাথে আল্লাহর আরশের গায়ে আল্লাহ আমার নবীর নাম লিপিবদ্ধ করলেন। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর শান, এটা নবীর মান, নবীর ইজ্জত। যে নবী কত বড়, কখন থেকে নবী, নবীর শান কতটুকু সেটুকু বোঝানোর জন্যই আল্লাহ এইরকম সম্মান দিয়ে 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 আসতেছেন। এরপরে দেখেন অন্যত্র হাদিস আছে, আন মায়সারাতুল ফাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নাবিয়্যা। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? ইয়া রাসূলুল্লাহ আপনি 570 খ্রিস্টাব্দ থেকে কি নবী? আমাদের মতো হুজুররা এইভাবে স্টেজে বসে বলে যে আল্লাহ রসুল 570 খ্রিস্টাব্দ থেকে নবী নয়, কারণ সেই দিন থেকে তো তিনি জন্ম নিয়েছেন। 610 ইংরেজি, বর্তমানে চলতেছে 2023 ইংরেজি, 610 ইংরেজিতে আল্লাহ রসুলের নিকট কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়েছে, নবুয়ত লাভ শুরু হয়েছে, সেই দিন থেকে তিনি নবী। তো কেহ বলেন যে আল্লাহ রসুল তো নবুয়ত যেদিন থেকে পেয়েছেন সেই দিন থেকে নবী, এর আগে তিনি নবী ছিলেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী? আমার রসুল জবাব দিলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। শুনো রে, আমি নবী সেই দিন থেকে যেই দিন আদম আলাইহিস সালামের দেহ আর রুহু এখনো মিলিত হয় নাই, এখনো দেহের মধ্যে আল্লাহ রুহু ফুকেন নাই, শুধুমাত্র আদমের ছায়া দাঁড়িয়ে আছে, সেই সময়ও আমি নবী ছিলাম। তাহলে আমার নবী আদমেরও নবী, ঠিক কিনা? আদম নবীরও নবী হচ্ছেন আমার নবী, সকল নবীদের নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আদম আলাইহিস সালামের নবী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন, তাহলে আদমের চাইতে বেশি ইজ্জতওয়ালা আদমের চাইতে আগের নবী না পরের নবী? আগের নবী। আদম আলাইহিস সালাম তো মাটি দিয়ে তৈরি হলেন, আদম থেকে মাটি দিয়ে তৈরি হওয়া শুরু হলো। তো আদমের আগে তো আর মাটি দিয়ে তৈরি ছিল না, মাটির অস্তিত্বই ছিল না। সেজন্য হাজরিনে কেরাম, আমার নবী এই সময় থেকে নবী ছিলেন। দেখেন অন্যত্র হাদিস এসেছে, হযরতে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে আমি আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল কাম উম্মিরতি বিনাস সিনিন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের নিকটে আসলেন, ওহী নিয়ে আসলেন, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে আসলেন। তখন আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত, তুমি কি জানো? বলো তো তোমার বয়স কত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আ'লামু, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইউতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতা মাররাতিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত আমি জানি না, তবে একটা জিনিস বলতে পারি, চতুর্থ আসমানে একটা উজ্জ্বল একটা তারকা উদিত হইত, যে তারকাটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হইত। এই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার উদয় হইয়া ৭০,০০০ বছর পর্যন্ত উদয় অবস্থায় থাকত। ৭০,০০০ বছর অতিবাহিত হওয়ার পরে তারকাটা অস্তমিত যাইত, ডুবে যেত। এই তারকাটা আরো ৭০,০০০ বছর পর্যন্ত আর উঠত না, অস্তমিত অবস্থায় থাকত।
70,000 বছর পরে আবার একবার উদয় হইত। ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা আমি জিবরাইল 72,000 বার উদয় হতে দেখেছি। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেন, আপনি হিসাব করেন আমার বয়স কত। সুবহানাল্লাহ। কারণ তিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, আল্লাহ রসুল বললেন, অন্যত্র হাদিসে এসেছে যে জিবরাইল, তুমি কি জানো ওই উজ্জ্বল তারকার পরিচিতিটা সম্পর্কে? কি তুমি জানো এই উজ্জ্বল তারকা আসলে কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উজ্জ্বল তারকা কি জানি না। আর এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল তখন বললেন, ও জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতু রব্বি, আমার রব, আমার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছি রে জিবরাইল, আনা জালিকাল কাওকাব, সেই নজম বা সেই উজ্জ্বল তারকা ছিলাম আমি নবী। সেই সময় শুধু ফেরেশতারা ছিলেন, জান্নাত জাহান্নাম ছিল, আদমের খবরই নাই সেই সময়। কিন্তু সেই সময় আমার নবী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তারকা হিসাবে, আলো হিসাবে, নূর হিসাবে ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, অন্যত্র হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি ওনার বাবা থেকে অর্থাৎ হযরতে আলী খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে কি এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামু বিআরবাআতি আশরি আলফি আমিন। আল্লাহ রসুল বলতেছেন, শোনো সাহাবায়ে কেরামরা, আমি নবী ছিলাম তখন পর্যন্ত। আদম আলাইহিস সালাম আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আমি নবী ছিলাম। হাজিরিন কেরাম, সামিন আযম, হবেন না কেন? আদম আলাইহিস সালামের কায়া মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর উপরিভাগের মাটি দ্বারা আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন, ঠিক কিনা? উপরিভাগ, আদিমুল আর্থ। ওনার নাম আদম হয়েছে এজন্যে উনাকে জমিনের উপরিভাগের মাটি, আদিমুল আর্থ মানে হলো জমিনের উপরিভাগের মাটি। তো জমিনের উপরিভাগের মাটি দ্বারা আদমকে বানানো হয়েছে বলে ওনার নামই হয়েছে আদম। বলুন না সুবহানাল্লাহ। আর হাওয়া আলাইহিস সালামের নাম হাওয়া হলো কেন? হাইয়ুন মানে জীবিত সত্তা থেকে হাওয়াকে বানানো হয়েছে বলে ওনার নাম হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিভাবে? কারণ আদম আলাইহিস সালাম জিন্দা একজন মানুষ, তিনি শুয়ে আছেন বেহেশতের আন্দরমহলের মধ্যে। আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে একসাথে যুবতী বানাইয়া আদমের নিকটে রাখলেন। বলুন না সুবহান। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়েই দেখেন পাশে যুবতী মহিলা বসা। স্পর্শ করতে চাইলেন, আল্লাহ বললেন থামো, এভাবে স্পর্শ করা যাবে না, বিবাহ করতে হবে। বিবাহ কি? বিবাহের মোহর লাগবে। মোহর কি? আমার নবীর শানে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে 20 মর্তবা দুরূদ শরীফ। বলুন না সুবহানাল্লাহ। নবী যদি সে সময় না থাকতেন তাহলে দুরূদ আসতো? আদম হাওয়ার বিবাহের মোহর ছিল দুরূদ শরীফ। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন কায়া বানাইয়া রাখছেন, মাটি দ্বারা বানাইছেন, আজরাইল আলাইহিস সালাম মাটি এনেছিলেন, মাটি দ্বারা যখন কায়া বানালেন, সিয়রের কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ 40 দিন সূর্যের তাপ দিয়া, সূর্য দিয়া আদম আলাইহিস সালামের কায়া 40 দিন পর্যন্ত শুকাইয়াছেন। সুবহানাল্লাহ। এই 40 দিন বলতে কতদিন? দুনিয়ার 40 দিন না, আখিরাতের 40 দিন। মুফাসসিরিনে কেরামরা এনেছেন এটা হচ্ছে আখিরাতের 40 দিন। তাহলে আখিরাতের 40 দিন সমান দুনিয়ার কত দিন? আখিরাতের একদিন সমান দুনিয়ার 1000 বছর। সুবহানাল্লাহ। আখিরাতের একদিন সমান দুনিয়ার 1000 বছর। তাহলে আখিরাতের 40 দিন সমান দুনিয়ার 40,000 বছর। দুনিয়ার 40,000 বছর সময় পর্যন্ত আল্লাহ সূর্যের আলো দিয়া আদম আলাইহিস সালামের মাটির বডিটারে আল্লাহ শুকাইয়াছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, সলসালিং কাল ফাখার,
আদম আলাইহিস সালামের বডিটা যখন টনটনে হয়েছে, মাটি শুকানোর বাদে টনটনা হয় না, আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালামের বডিটা যখন টনটন হয়েছে, একেবারে শুকায় গেছে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামের মধ্যে রুহুটা আল্লাহ ফুকছেন, রুহু দিছেন, যে রুহু আদমের ভিতরে যাও। রুহুটা আদম আলাইহিস সালামের মুখ পর্যন্ত এসে আটকাইয়া গেছে, ভিতরে ঢুকে না, ভিতরটা অন্ধকার। রুহু বলল, আল্লাহ কিভাবে আদমের ভিতরে ঢুকবো, রুহু ভিতরটা তো অন্ধকার। আল্লাহ তখন আমার নবীর নূর আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে ডাললেন, রাখলেন। নূরে মুহাম্মদ আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখার সাথে সাথে সমস্ত আদমের বডি আলোকিত হয়ে গেল, রুহুটা ধীরে ধীরে ভিতরে ঢোকা শুরু করলো। আর জন্য হাজিরিন, আমার নবীর নূর যদি সেই সময় না থাকতো, নূরে মুহাম্মদ না থাকতো, তাহলে আদমের ভিতরে রুহুটাই ঢুকছে না, আলো নাই বলে। আল্লাহ যে আলো দিলেন আদমের চেহারার মধ্যে, সেই আলোটা কি ছিল? নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কিন্তু নূরে মুহাম্মদ আসা শুরু হলো, আদমের মধ্যে আসা শুরু হলো। হাজিরিন কেরাম, সামিন আজমের জন্য আমার আল্লাহ বলেন, আমার রসুল বলেন, এ সাহাবায়ে কেরামরা শুনো রে, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 14,000 বছর পূর্ব থেকে আমি নবী ছিলাম। তাহলে এই আকীদা আমাদের বিশ্বাস হওয়া উচিত কিনা, যে আমার নবী আদমেরও নবী, আমার নবী এই এত আগ থেকে নবী, যে সময় কোনো আরশ কুরসি পর্যন্ত ছিল না, সেই সময় আমার নবীর নূর মোবারক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ও ছিলেন। এমন নবীর উম্মত আমরা, এমন নবীর উসিলায় তামাম জগৎ সৃষ্টি হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিন আজম, আমার রসুল দেখেন বলেন, হযরতে মায়সারাতুল ফাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে লাম্মা খালাকাল্লাহুল আরদা ওয়াস্তাওয়া ইলাস সামায়ে, আল্লাহ রব্বুল ইজ্জত প্রথমে আসমান এবং জমিনের মধ্যে প্রথমে আল্লাহ জমিন সৃষ্টি করলেন। আল্লাহ রসুল বলতেছেন, যখন আল্লাহ জমিন সৃষ্টি করার কাজ শেষ করলেন, এরপরে আল্লাহ মনোনিবেশ করলেন আসমান সৃষ্টি করবেন। আসমান সৃষ্টি করার পরে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আল্লাহ রব্বুল ইজ্জত 7 আসমান সৃষ্টি করলেন। 7 আসমান সৃষ্টি করার পরে ওয়া খালাকাল আরশা, আরশ, আল্লাহর আরশ সৃষ্টি করলেন। আরশ সৃষ্টি করার পরে কুতিবা আলা সাকিল আরশে, আল্লাহ রব্বুল ইজ্জত আরশের গায়ের মধ্যে, আরশের বিমের মধ্যে আল্লাহ লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লিখলেন খাতামুল আম্বিয়া। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি হলেন খাতামুল আম্বিয়া, শেষ নবী। ওয়া খালাকাল জান্নাহ, এরপরে আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে বেহেশতের দরজার মধ্যে আল্লাহ রসুল বললেন আলাল আবওয়াব ওয়াল আওরাক ওয়াল কিবাব ওয়াল খিয়াম, এটা হলো আওবাব মানে হইল বেহেশতের দরজার মধ্যে, এরপরে ওয়াল আওরাক বেহেশতের সমস্ত গাছের পাতার মধ্যে, ওয়াল কিবাব বেহেশতের সমস্ত গম্বুজের মধ্যে, ওয়াল খিয়াম বেহেশতের মধ্যে যত তাবু ছিল, ঘর ছিল, সব গণের মধ্যে আল্লাহ লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রসুল বলেন, যখন আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ যখন ফালাম্মা আদামা ওয়া হাওয়া ফালাম্মা আহইয়াহুল্লাহু তাআলা, যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে জীবিত করলেন, মানে জান দিলেন, হাঁটা চড়ার মতো উপযুক্ত করে দিলেন। নাজারা ইলাল আরশে ফারাআ ইসমি, আদম আলাইহিস সালাম যখন আকাশের দিকে, আরশের দিকে তাকালেন, আরশের দিকে তাকাতেই আমার নাম লিপিবদ্ধ লেখা দেখলেন, আমার নাম লিপিবদ্ধ লেখা দেখলেন। এরপরে ফাআখবারাহুল্লাহু আন্নাহু সাইয়্যিদু ওয়ালাদিকা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সংবাদ দিলেন, খবর দিলেন যে হে আদম। আদম যখন বললেন হে আল্লাহ, এই আরশের গায়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি কে? তখন আল্লাহ রসুল বললেন
আল্লাহ বললেন আদম আলাইহিস সালামকে যে ইনি হচ্ছে তোমার ঔরসেরই একজন সন্তান, তোমারই একজন ওয়ালাদ হয়ে এই পৃথিবীর জমিনে, আদম সন্তান হয়ে পৃথিবীর জমিনে আসবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল আরো বলতেছেন ফালাম্মা গাররাহুমা শায়তান, যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিল, অর্থাৎ দুকায় ফেলে শয়তান যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দিল, অর্থাৎ এমন গুন্দুম ফলের দিকে নিয়ে গেল, আল্লাহর হুকুমে বেহেশত থেকে তারা পৃথিবীর জমিনে চলে আসলেন। তাবা, দুজন তখন তওবা করলেন, ইস্তাশফাআন বিইসমি ইলাইহি, আমার নামের ওসিলা নিয়ে যখন আদম ও হাওয়া আলাইহিস সালাম দুজন তওবা করলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নামের ওসিলায় তাদের তওবাকে কবুল করেন। বলুন না সুবহান। তাহলে আমার নবী আদম আলাইহিস সালামের পূর্বের নবী কিনা? আদম আলাইহিস সালামের পূর্বের নবী এমন নবীর উম্মত আমরা, যে নবী হচ্ছেন সব নবীদের সর্দার, সব সৃষ্টির ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা শুকরিয়া আদায় করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ রসুলের সুন্নাহগুলো আঁকড়ে ধরবো, আমল করব। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলে আমিন। হাজিরিনে কেরাম, আমার নবী আরো বলেন, আমার নবীর নাম দালাইলুল খায়রাত আছে না, যেটা সালিকিনরা পড়েন, পীর সাহেবরা পড়েন, ফিরাকি লাইনে তরিকার লাইনে যারা, তারা কিন্তু দৈনিক সবক পড়েন। এই দালাইলুল খায়রাতের মধ্যে আমার রসুলের সিফতি নাম প্রায় 250টার মতো আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সিফতি নাম কোরআন শরীফ, হাদিস শরীফের মাধ্যমে আমরা পেয়েছি, আল্লাহ রসুলের বর্ণনা থেকে আমরা পেয়েছি। আল্লাহ রসুলের সিফতি নাম 99টা, আর জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। আল্লাহ হলো আমার আল্লাহর জাতি নাম, আর বাকি রহমান, রহিম, জব্বার, গাফুর, সত্তার, এই সবগুলো হচ্ছে কি আল্লাহর সিফতি নাম। হাজিরিন, আমার রসুলের সিফতি অনেক নাম। আমার রসুল বলতেছেন, শোনো, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার বাবা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্নালি আসমাউন, আমার কয়েকটা নাম আছে। 99, আমরা তো 200-250 নাম পেয়েছি, এর মধ্যে হইতে প্রধান কিছু নাম আছে। আমার আল্লাহ রসুল বলেন, আমার কিছু নাম আছে, এর মধ্যে একটা হলো আনা মুহাম্মাদু, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলো জমিনের নাম, জমিনে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে আল্লাহ রসুলকে চিনে। আল্লাহ রসুল বলেন, ওয়া আনা আহমাদু, আমার আরেকটা নাম হলো আহমদ। আসমানে আল্লাহ রসুলের নাম ছিল আহমদ। আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আমার নবীর সংবাদ যত জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন, সব জায়গায় আমার নবীর পরিচিতি আহমদ নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রসুল আরো বলেন, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আমার আরেকটা নাম হলো মাহি। মাহি, আমার আরেকটা নাম হলো মাহি। আল্লাহ এজন্য আমার নাম মাহি রেখেছেন, ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আমার মাধ্যমে পৃথিবীর জমিনে সমস্ত কুফুরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, সমস্ত কুফুরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। সেজন্য আমার নাম আমার আল্লাহ রেখেছেন মাহি। সুবহানাল্লাহ। আমার নাম, আল্লাহ রসুল বলতেছে আমার নাম মাহি। আল্লাহ রসুল আরো বলতেছেন, ওয়া আনাল হাসির, আমার আরেকটা নাম হলো হাসির। হাসির মানে হলো হাসর। হাসর শব্দের অর্থ একত্রিত করা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যে জায়গায় একত্রিত হবে, যেই দিন একত্রিত হবে, সেটার নামই হবে হাসর। হাসর মানে কি? একত্রিত হওয়া। আল্লাহ রসুল বললেন, আমার নাম হাসর, হাসির। এজন্য আল্লাহ রেখেছেন, আল্লাযী ইউহশারুন নাসা আলা কাদামি, কিয়ামতের ময়দানে হাসর যে জায়গার মধ্যে হবে, সমস্ত মানুষ যে জায়গার মধ্যে জমায়েত হবে, সব মানুষ জমায়েত হবে আমার কদমের নিচে। সুবহানাল্লাহ। আমি তাকবো উপরে। কোন জায়গায় তাকবেন? এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। বলুন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ একটাই মাত্র জায়গা, যেটা হচ্ছে প্রশংসার স্থান। আল্লাহ রসুল বলেন, মাকামে মাহমুদ হলো এমন একটা জায়গা, বেহেশতের সম্মানী এমন একটা স্থান, যে স্থানে মাত্র একজন মানুষই
সে স্থানের উপযুক্ত হবে। আর আমি নবী আশা করি আমি হব সেই জায়গার উপযুক্ত, আমি নবী হব সেই জায়গার অবস্থানকারী। এজন্য হাজরিনে কেরাম, আল্লাহ রসুল মাকামে মাহমুদে অবস্থান করবেন, আর মাকামে মাহমুদের নিচে হাসর সংগঠিত হবে। এজন্য আমার রসুল বলেন যে ইহশারুন নাসু আলা কাদামি, আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত মানুষের হাসর যে জায়গায় গোটাবেন সেই জায়গাটা হবে আমার পায়ের নিচে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবীর শান আল্লাহ এইভাবে বাড়াবেন। এরপর আমার রসুল আরো বলেন ওয়া আনাল আকিব, আর আমি হলাম খাতামুন নবীন। আকিব আয় খাতামুন নবীন, অর্থাৎ আমি হলাম শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীর জমিনে আগমন করবেন না। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে আযম, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে কুল দ্বারা উদ্দেশ্য হলো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কুল আপনি বলুন। আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো তাফসিরের মধ্যে এনেছেন যে ওয়াহাজা খেতাবু লিল আহমারি ওয়াল আসওয়াদি ওয়াল আরাবি ওয়াল আজামি, অর্থাৎ লাল মানুষ, খালা মানুষ, অর্থাৎ সর্ব ধরনের আকৃতির মানুষ, আরবি আজমি অর্থাৎ আরব দেশের মানুষ, এবং আজম বলতে আরব দেশ ছাড়া, ইউনাইটেড কিংডম ছাড়া অন্যান্য আরব আমিরাত ছাড়া অন্যান্য সব দেশের মানুষ উদ্দেশ্য। অর্থাৎ মানুষ বলতে আদম সন্তান বলতে যত আদম আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে আপনি সব মানুষকে উদ্দেশ্য করে বলেন ইন্নী রাসূলুল্লাহি, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে রসুল, ইলাইকুম জামিআ, তোমাদের সবার জন্য, অর্থাৎ আমি তোমাদের সবার নবী হিসাবে আগমন করেছি। সুবহানাল্লাহ। কারণ অন্যান্য সময় দেখা যাইত, অন্যান্য আগমনকৃত নবীদের মধ্যে দেখা গেছে যে কোনো কোনো নবী এক এক এরিয়ার নবী ছিলেন, এক এক কৌমের নবী ছিলেন, এক এক সময় দুইজন নবীও আগমন করেছেন। মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম ছিলেন। হারুন আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের ইন্তেকালের ফলে হারুন আলাইহিস সালাম নবী হিসেবে ছিলেন। এইভাবে দেখা গেছে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তামাম আলমের নবী। বলুন না সুবহানাল্লাহ। তামাম মাখলুকের নবী, তামাম মানুষের নবী, তামাম সৃষ্টির নবী হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী যখন আগমন করেছেন, ইতিপূর্বের সমস্ত নবীদের আগমন যখন শেষ হয়ে গেছে, তখন প্রধান অতিথি আমার নবী আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন আগমন করেছেন, অন্যান্য নবীদের বেলায় এমন হয়েছে যে আগে যে নবী ছিলেন, শরীয়তের নবী, যিনি আসমানি কিতাব নিয়ে এসেছিলেন, যিনি যে শরীয়ত প্রচার প্রসার করেছিলেন, উনার ইন্তেকালের পরে যে নবী এসেছেন, উনি আগের নবীর শরীয়তের অনুসরণ করেছেন। কারণ উনি নবী এসেছেন কিন্তু রসুল হয়ে আসেন নাই, উনার প্রতি আসমানি কিতাব নাজিল হয় নাই, কিন্তু তিনি পূর্বের নবীর আসমানি কিতাবের অনুসরণ করেছিলেন। কিন্তু আমার নবী যখন আগমন করেছেন, পূর্বের সমস্ত আসমানি কিতাবদের হুকুমগুলো রহিত হয়ে গেছে। আমার নবীর আগমনের রেসালত এবং কোরআন শরীফের আইনগুলো চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই আইন চলবে। সুবহান। আগের সমস্ত শরীয়ত ধ্বংস অর্থাৎ বাতিল হয়ে গেছে। এখন যদি কেউ বলে আমি ঈসার অনুসারী, সে মুসলমান নয়। যদি বলে আমি মূসার অনুসারী, আমি নবীকে মানি না, নাউজুবিল্লাহ, তাহলে সেও কি নয়, প্রকৃত মুসলমান নয়। এমনকি ঈসা নবী থাকলেও আমার আল্লাহ বলেছেন, ঈসা নবী তুমি যদি আমার আখিরি জামানার নবীকে পেয়ে যাও তোমার হায়াতে, তাহলে তোমার নবুয়তি শেষ, তোমার রেসালত শেষ। বরং আমার নবী আখিরি জামানার নবীর প্রতি ঈমান আনবে, আখিরি জামানার নবীর রেসালতের আমল করা শুরু করে দিবে। সুবহান। শুধু তুমি নয়, তোমার উম্মত সহ। এজন্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত শুরু হয়েছে, চলবে কিয়ামত পর্যন্ত। মধ্যখানে কোনো নবী নাই, মধ্যখানে কোনো শরীয়ত নাই, মুহাম্মদের শরীয়তই চলবে কিয়ামত পর্যন্ত। বলুন না সুবহান। এমন নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমার নবী আরো বলেন, মারফু হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া এ বিসিত্তিন। এ সাহাবায়ে কেরামরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে অন্যান্য নবীর চাইতে 6টা মর্যাদা, বিশেষ মর্যাদা বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর চাইতে, নবীদের তো একটা মর্যাদা আছেই, এই মর্যাদাগুলোর মধ্য হইতে অন্যান্য নবীদের চাইতে আমি নবীকে আমার আল্লাহ বিশেষ 6টা মর্যাদা বেশি দান করেছেন, যা অন্য কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, আল্লাহ রসুল বলেন, উতিতু জাওয়ামিউল কালিম, আমার আল্লাহ আমাকে কম কথায় বেশি কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কম কথা বলতেন, কিন্তু এর মাহাত্ম্যটা ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আল্লাহ রসুলের হাদিস সংক্ষেপে হাদিস বলেছেন, কিন্তু হাদিসের ব্যাখ্যা জানতে হবে। হাদিসের বাবার্থ পড়ে আমল করলে গোমরা হয়ে যাবে। আল্লাহ রসুলের কথা ছিল কম, এর মাহাত্ম্যটা ছিল বেশি, এর ব্যাখ্যাটা ছিল বেশি। আল্লাহ রসুল বলেন, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, কম কথায় আমি বেশি বুঝাইতে পারতাম, কম কথায় অনেক কিছু এর ভিতরে ঢুকে যেত। এই বিষয়টা, এই মর্যাদাটা কিন্তু আল্লাহ আমি ছাড়া অন্য কোনো নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। এটা আমার নবীর বৈশিষ্ট্য। জ্ঞানী মানুষ দেখুন কম কথা বলে, আর যে বাচাল কথা বলতে 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 উপায় নাই, অর্থাৎ বেশি কথা বললে তো ভুল আসবে, ঠিক কি না? এই কথার কারণে বিপদেও পড়ে যেতে পারে, ঠিক কি না? মানুষ তো মুখের কারণেই মরে, ঠিক কি না? মুখের কারণে মরে, মুখের কারণে দোষী সাব্যস্ত হয়। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ রসুলের আমল আখলাক অনুযায়ী যেন জীবন গড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হাজিরিন, আমরা রসুল আরও বলেন, এটা হল 1 নম্বরটা, কম কথায় বেশি। 2 নম্বর হলো আমার রসুল বলেন, ওয়ানুসিরতু বিররুবে। আল্লাহ রসুল আরেকটা বৈশিষ্ট্য আমাকে দান করেছেন, যেটা হলো আমাকে বয় দ্বারা সহযোগিতা করেছেন, বয় ভীতি দ্বারা সহযোগিতা করেছেন। তার মানে হলো অন্যত্র হাদিস শরীফের মধ্যে আছে যে কাফিরদের দিলের মধ্যে আল্লাহ রসুলের একটা ভয় ঢুকাইয়া দিয়েছেন। কাফিররা যদি জানতে পারে যে আল্লাহ রসুল এত দূরে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আসতে 1 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে, যে দূরে আল্লাহ রসুল যে জায়গা থেকে রওনা দিয়েছেন, সেই জায়গা থেকে এই দৌলতপুরের এই জায়গায় আসতে আসতে, সাপোজ এটা উদাহরণ, এই জায়গায় আসতে আসতে 1 মাস সময় লাগবে, তাহলেও এই জায়গার কাফিরদের দিলের মধ্যে খাফ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রসুলের অন্যতম একটা মুআজিজা, যে কাফিরদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত যে রসুল্লাহ আসতেছেন। কারণ বাতিল তো বাতিলই, হক হকই, হকের সত্যের সৎসাহস কিন্তু আলাদা, ঠিক কি না? আর বাতিল যারা দেখবেন, বাতিলের সাহস নেই। তো আল্লাহ রসুল বললেন, এই ভয়ভীতি দিয়ে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। যখন কাফিররা জানতো যে আমি আসতেছি, তখন তাদের মধ্যে একটা হায় উতাসে শুরু হয়ে যেত। আর এই হায় উতাসের মধ্যে হয় বাঁকতো, আর না হয় এরা ধ্বংস হতো। এই সাহায্য দিয়ে, এই মর্যাদা দিয়ে আমার রসুলকে আল্লাহ সাহায্য করেছিলেন। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য, যে সাহায্যটা, যে বৈশিষ্ট্যটা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। 3 নম্বর হলো আমার রসুল বলেন, উহিল্লাত লিয়াল গানাইম। আল্লাহ রব্বুল ইজ্জত আমার জন্যে গনিমতের মালকে হালাল করে দিয়েছেন, যা অন্য কোনো নবীকে দেন নাই। গনিমতের মাল হলো, যখন কাফির এবং মুসলমানরা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী হলে কাফিররা তাদের মাল সম্পদ ফেলে দিয়ে জান নিয়ে ভাগে। এই যেগুলো ফেলে গেল, এগুলো হচ্ছে গনিমতের মাল। এইগুলো এনে খেতে পারে, এইগুলো এনে খাওয়া যাবে। এটা শুধুমাত্র আখিরি জামানার নবীর জন্য আল্লাহ এটা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো নবীকে দেন নাই। 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ রসুল বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরাও ওয়া মাসজিদা। আর আমার আল্লাহ আমার জন্যে এই সমস্ত পৃথিবীটাকে পবিত্র এবং মসজিদ হিসাবে নির্বাচন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর জমিনে আমি যেই জায়গায় থাকি না কেন, নামাজের সময় হয়ে গেলেই
যদি পানি যদি নাও পাই তাহলে পবিত্র মাটি দ্বারা আমি তয়াম্মুম করতে পারবো, তয়াম্মুম করে আমি পবিত্রতা হাসিল করতে পারবো। এবং যে জায়গায় নামাজের সময় হবে সেই জায়গায় নামাজ পড়ার হুকুম বা ইজাজত অনুমতি আমার আল্লাহ দিয়েছেন। পূর্বের নবীদের বেলায় এরকম ছিল না। পূর্বের নবীদের বেলায় ছিল তুমি যে জায়গায় থাকো না কেন, নামাজের সময় হলে নির্দিষ্ট মসজিদ যে জায়গায় সে জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, মসজিদ ছাড়া নামাজ পড়া যাবে না। এটা যদি আল্লাহ আমাদের উপরে এরকম চাপিয়ে দিতেন তাহলে এই যে ক্ষেত খামারের মানুষ মসজিদে আসতে পারতো না, নামাজও পড়তো না, ঠিক কিনা? আল্লাহ বিপদের মধ্যে আমরা যে জায়গায় থাকি, মরুভূমিতে থাকি, আমরা বাসে থাকি, বিমানে থাকি, আমরা যদি ট্রেনে থাকি, যে জায়গায় থাকি না কেন, নামাজের সময় হলেই মসজিদে যেতে হবে না। যে জায়গায় অবস্থান করি না কেন সেই জায়গায় আমরা নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। এবং জমিনটাকে আল্লাহ আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন। এই পবিত্র মাটি দিয়ে না আমরা তায়াম্মুম করবো। যদি কেউ গোসল করতে না পারে, যদি কেউ অজু করতে না পারে, তাহলে আমি অসুস্থ, আমি অজু করতে পারতেছি না, এটা বলে নামাজ পড়বো না, এটা বললে হবে না। অজু করতে পারো না, তাহলে তুমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তায়াম্মুম করলে পবিত্রতা হাসিল হয়ে যাবে, তুমি নামাজ পড়ো, তারপরে নামাজ মাফ নাই। আমার রাসূল বলতেছেন সমস্ত পৃথিবীটাকে, সমস্ত জমিনটাকে পবিত্র এবং মসজিদ হিসাবে বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে বড় দয়া করেছেন, আল্লাহ আমাকে বিশেষ এই মর্যাদাটা দান করেছেন যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। আর পঞ্চমটা হলো ওয়া উরসিলাত ইলাল খালকি কাফা, আর আল্লাহ আমাকে সমস্ত খালকের নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির নবী হিসেবে প্রেরণ করেছেন। এবং শুধু আমার পরে যে আরো নবী আসবেন এমন নয়, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার মাধ্যমে আল্লাহ নবীর দ্বারা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করবেন না। কত বড় বৈশিষ্ট্যের নবী, কত মহান নবী আমরা পেয়েছি। সেই মহান নবীর মহান উম্মত হচ্ছি আমরা। সুবহানাল্লাহ। নবীর কারণে আমাদের মান ইজ্জত বেড়ে গেছে, ঠিক কিনা? এজন্য শানওয়ালা নবী যেভাবে পেয়েছি, শানওয়ালা নবীর উম্মত যেভাবে আমরা দাবিদার, আমাদের খাসটাও হতে হবে শানওয়ালা, ঠিক কিনা? আমাদের খাসটা যদি শয়তানি হয়, কিয়ামতের ময়দানে আমার রাসূল লজ্জিত হবেন। আমার রাসূলকে যদি কেউ লজ্জা দেয়, জেনে রাখা উচিত আমার রাসূলের শাফাআত নসিব হবে না। আমার রাসূলের শাফাআত যদি নসিব না হয়, কোনো বাবার ক্ষমতা নাই, বেটার তো নয়, বরং বেটার বাবারও ক্ষমতা নাই যে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে আল্লাহ রাসূলের শাফাআত নসিব করেন। সবাই বলি আমিন। হাজিরিন, আমার রাসূল এমন রাসূল যে নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা আজকে আয়োজন করতেছি। এই নবী এমন নবী যে নবী হচ্ছেন তামাম আলমের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাজিরিন, আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন তামাম আলমের রব। রব মানে কি? রব মানে হলো লালন পালন কর্তা, যিনি ছোট থেকে বড় করেন, যিনি খাওয়ান, যিনি পরান। বলতে পারেন কি বলেন? আমার আব্বা আমাকে খাওয়ান, রুজি করে বাজার করে, আমার আব্বাই আমাকে পরান, আমার আব্বাই আমাকে বড় করেন না। হাজিরিন, যদিও আপনার আব্বা, যদিও আপনার আত্মীয় স্বজন আপনাকে খাবার দাবার দিচ্ছে, লালন পালন করতেছে, কিন্তু ব্যবস্থা করে দিতেছেন আমার আল্লাহ, ঠিক না?